শেখ হাসিনা প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট, নো রিলিজ। জুলাই আগস্ট গণহত্যা। ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনার নির্দেশে চালানো হয় দমন-পীড়ন ও হত্যাকাণ্ড। বিতর্কিত কোটা পদ্ধতি পুনর্বহাল ও ব্যাপক গণ অসন্তোষের জের ধরে এই গণহত্যা অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ সরকার। এতে অংশ নেয় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই গণহত্যার শিকার হয় আন্দোলনকারী ছাত্র, পথচারী ও শিশুরাও। এছাড়া আহত হয় হাজার হাজার মানুষ। পতনের কিছুদিন আগে রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে চিকিৎসক ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নো ট্রিটমেন্ট, নো রিলিজ নির্দেশ দিয়েছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা, যার প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রোববার আদালতে পূর্ব নির্ধারিত বিষয়ে শুনানি শেষে ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের কথা জানান তিনি। কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের কোনো চিকিৎসা না দিতে এবং কাউকে এখান থেকে বাইরে না যেতে দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। চিফ প্রসিকিউটর বলেন, রোগীদের পাশাপাশি এই নির্দেশাবলীর কথা সেখানকার ডাক্তাররাও আমাদেরকে জানিয়েছেন। এর তথ্য প্রমাণাদি আমাদের হাতে আছে, আর আমরা সেটাই আদালতকে জানিয়েছি। জেড নিউজ, ঢাকা।